সুতরাং একটা কথা মনে রেখো, আমরা বিলোনিয়া থেকে বলছি, 2-3 দিন যাবৎ আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত থেকে ওনারা ধর্মীয় যেই প্রোগ্রামগুলো করছে সাউন্ড বাড়িয়ে দিচ্ছেন, সাউন্ড বাড়িয়ে ইন্ডিয়াকে গালিগালাজ করছেন। আরে আপনারা গালিগালাজে 1 নম্বর, আমরা বলছি তো সারা বিশ্বের মধ্যে আপনারা গালিগালাজে 1 নম্বরে রয়েছেন। এই জায়গা কেউ আর পাবে না, এটা আমরা স্বীকার করছি। নমস্কার, সাবকথার পর্দায় আপনাদেরকে নিয়ে এসেছি একটা বিষয়ে, আপনাদের থেকে আমরা উত্তর চাইছি। আজকে একটু প্রশ্ন উত্তরের পালা। 195টা দেশ রয়েছে আমাদের সারা বিশ্বে। আপনাদেরকে বলতে হবে সারা বিশ্বের মধ্যে কোন দেশটা গালিগালাজে প্রথম, কোন দেশে ব্যক্তিত্ব বলে কিছু নেই, কোন দেশে অভিভাবকের অভাব, কোন দেশে রিকশাওয়ালা চিৎকার দিয়ে বলে আমাদেরকে খেতে দাও, কোন দেশে মহিলা বলে আমাদের ইজ্জত বাঁচাও, কোন দেশে সন্ন্যাসীরা বলছে আমাদের মন্দির ভাঙবে না। আপনাদের কাছে উত্তর রয়েছে, সেটা আমরা জানি। আসলে বিষয়টা কেন আমরা তুলে ধরেছি, একটাই কারণ, সেটা হচ্ছে একটা দেশ যদি তলিয়ে যায়, ভেঙে যায়, তাহলে তাকে ভাঙা দেশ বলতে হয়। সেই ভাঙা দেশের পাশেই আমরা, যে দেশের অস্তিত্ব, নিজেদের অস্তিত্ব নেই, একেবারে অস্তিত্বহীন হয়ে পড়েছে, অভিভাবক নেই, কেউ কাকে ডাক দেওয়ার কেউ নেই, কেউ কাউকে শাসন করার কিছু নেই। দুটো তিনটে একেবারে যুবক ছেলে মাইকের সামনে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। 20 বছর পিছিয়ে গিয়েছো বোধহয়, 20 বছর তো নয়, 50 বছর পিছিয়ে গিয়েছো গোটা বাংলাদেশবাসী। কিন্তু বাংলাদেশবাসী এদের বিরুদ্ধে কিছু কথা বলতে পারবে না, কেননা এরা মাইকের সামনে দাঁড়িয়ে নিজেদেরকে নেতা বলে নিজেদেরকে সম্বোধন করছে। বিশাল নেতা ওরা, এমনই নেতা, এমনই কিছু কথা বলছে, সারা বিশ্ব ছি করছে ওদের কথায়। সারা বিশ্ববাসী ওদের দিকে তাকিয়ে আছে, ওরা গালিগালাজে 1 নম্বর হয়ে দাঁড়িয়েছে। কোনো কিছুতে এক নম্বর নেই, সব শুধু অন্যান্য দেশের সামগ্রী দিয়ে চলছে সারা জীবন। চাল ডাল পেঁয়াজ যাই হচ্ছে, ওনাদের ওখান থেকে আসা ড্রাইভার যে কিনা আমাদের চেকপোস্টে এসে নিজের পেট চালাচ্ছে, উনি বলছেন আমাদের এখানে যেগুলো ভাষণ দিচ্ছে এভাবে, এরা মানুষ নয়। আরে এটা তো সত্যি কথা, এরা মানুষ কি করে হবে? জাতির উদ্দেশ্যে যদি বলতে হয় তাহলে আন্তর্জাতিক চিন্তা ভাবনা থাকতে হবে। সামরিক বায়ুসেনা বলো, স্থলসেনা বলো, কেউ যে কোনো ভাবে, নৌসেনা বলো, এসব সম্বন্ধে ওদের ধারণাই নেই। কার কতটুকু ক্ষমতা রয়েছে ধারণা নেই। হাসনাত আব্দুল্লাহর মতো একটা ছেলে, একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে কথা বলছে, জাতির লাভের জন্য নাকি লোকসানের জন্য হবে? আজকের দিনে যদি কথা বলে তাহলে কেউ কাউকে যদি মারে তাহলে অভিযোগ করার জায়গা রয়েছে? যেই লোকটা এখানে বসে থানাতে বসে বলতে পারে যে কিভাবে ওসিকে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল, যে লোকটাকে 1 রাতের মধ্যে ছেড়ে দিচ্ছে একটা বাচ্চা ছেলে, ইঁদুরের মতো মুখ যাচ্ছে একটা ছেলে যে কিনা আমাদের 7 সিস্টারকে ভেঙে দেবে, হাসনাত আব্দুল্লাহ বলছে গুড়িয়ে দেবে, 3-4টে ছেলে পুরো বাংলাদেশটাকে এমন ভাবে, বাংলাদেশের ইজ্জতটাকে এমন ভাবে মানে ফালতু করে দিয়েছে পুরো, কেউ কিছু বলতে পারছে না। কেননা এরাই কিন্তু এটাই কি উদ্দেশ্য ছিল? এটাই কি উদ্দেশ্য ছিল? প্রথমত কোঠা প্রথা ছিল, যারা কোঠা প্রথা নিয়ে আন্দোলন করেছিল ওই ছাত্রছাত্রীগুলো কি সামনে আসছে না। কে আসছে? এই উচ্ছৃঙ্খলগুলোই বিভিন্ন জায়গাতে নৈরাজ্য করে বেড়াচ্ছে। আজকের দিনে অশান্ত হয়ে রয়েছে এই বাংলাদেশ বলতেও লজ্জা হচ্ছে। ওরা বলছে ইন্ডিয়াকে শেষ করে দেবে। আমি এর আগেও বলেছিলাম, ইন্ডিয়ার মাঝে বাংলাদেশ রয়েছে একটা অ্যাটাচ বাথরুমের মতো। কিচ্ছু নেই তোমাদের, কিচ্ছু নেই, শুধু যে গলার আওয়াজ দিচ্ছ। আমরা আওয়াজ দেব, আমরা ভারতীয়রা আওয়াজ দেব, কেননা আমরা দেশের জন্য ভাবি, আমাদের ছেলেপুলেরা দেশের জন্য ভাবে। আমাদের এই বিলোনিয়াতে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করেছি, এখান দিয়ে আমরা প্রোটেকশন দিয়েছি, আমাদের স্বার্থে নজর রেখেছি রাত্রিরে, যাতে ওদিক থেকে কোনো সন্ত্রাসী এদিকে আসতে না পারে। আমাদের নজর রয়েছে, আমরা ইন্ডিয়ান,
আমরা বুক ঠুকে বলি আমরা ইন্ডিয়ান। তোমরা বুক ঠুকে বলেও লাভ হবে না, কারণ বাংলাদেশি হিসেবে তোমরা চিহ্নিত হবে না। বাংলাদেশের ইজ্জত তোমরা ডাউন করছো। যদি সম্ভব হয় নিজের দিকটা ভাবো, অন্য দেশের কথা ভাবতে হবে না। অন্য দেশ নিয়ে ভাবার, অন্য দেশের অভিজ্ঞতা, অন্য দেশের প্রতিভা তোমাদের মতো লোকের বোঝার কোনো ক্ষমতা নেই। অশ্রাব্য গালিগালাজ করছে আমাদের দেশকে, ভারতবর্ষকে। হাসনাত আব্দুল্লাহ বলে যে ছেলেটা রয়েছে, এক মুঠো বয়স, বলছে ৭১-এর কাহিনীর কথা, বলছে সারা বিশ্বের কথা। সে জানে না সামরিক বাহিনী নিয়ে ভারতের কতটুকু ক্ষমতা, বাংলাদেশের কতটুকু ক্ষমতা। সে শুধু শহরে মাইকের সামনে দাঁড়িয়ে কথা বললেই হলো, যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলছে যে ভারতকে এই করে দেবো সেই করে দেবো। ভাইরাল হতে চাইছে সে, সারা বাংলাদেশের মধ্যে ভাইরাল হতে চাইছে, কিন্তু বাংলাদেশবাসী ওর কারণে কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে। অনেকেই বাংলাদেশের বেশ কিছু প্রবাসী বাইরে থেকে, বাংলাদেশে থেকে তো করতে পারবে না, কারণ বাংলাদেশে থেকে ওদের হয়ে কোনো কথা বলতে পারবে না, ওদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, গলা টুটি চেপে দেবে। অনেক অনেক দৃষ্টান্ত রয়েছে।